সামরিক প্রভাব বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে মূলত বিশ্বের শক্তিশালী দেশগুলো অন্যান্য দেশে গুপ্তচর নিয়োগ করে। এই ক্ষেত্রে রাশিয়ার নাম প্রায় সময়ই উঠে আসে। গত বছর সমুদ্রে গুপ্তচর বৃত্তির কাজে নিয়োজিত একটি তিমি হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ধারণা করা হচ্ছিল যে এটি রুশ বাহিনীর গুপ্তচর ছিল, তবে সম্প্রতি রহস্যজনকভাবে মৃত্যু হল রুশ গুপ্তচর ওই তিমির, যার নাম হলদিমি। নরওয়ের হল এবং রাশিয়ার ভ্লাদিমির, এই দুই শব্দ একসঙ্গে করে তিমিটির নাম দেওয়া হয় হলদিমির। নরওয়ের সমুদ্র সৈকতে তিমিটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিমিটির মৃত্যুর আসল কারণ এখনও জানা যায়নি। বিষয়টি বর্তমানে তদন্তাধীন আছে, তবে কর্মকর্তারা নিশ্চিত করেছে মৃত্যুর আগে তিমিটি সুস্থ ছিল। ফলে হঠাৎই এমন মৃত্যুতে গভীর রহস্যের জোর বেঁধেছে। 1 সেপ্টেম্বর রবিবার এনডিটিভির প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। বিশাল আকৃতির হলদিমি নামের তিমিটি 14 ফুট লম্বা ও ওজন ছিল 2700 পাউন্ড। তিমিটি দেখতে কিছুটা অন্যরকম, শরীর পুরোপুরিভাবে সাদা। বেলুগা প্রজাতির এই তিমিটি প্রথমে প্রকাশ্যে এসেছিল 2019 সালে। ওই সময় থেকেই ধারণা করা হয় এটি রুশ নৌবাহিনীর একটি গুপ্তচর তিমি, এবং রুশ নৌবাহিনী একে লম্বা সময় ধরে ব্যবহার করে আসছিল, কারণ তিমিটির গলায় মানুষের তৈরি বর্ম লাগানো ছিল। সে বছর নরওয়ের মৎস্য বিভাগ তিমিটিকে ধরে ফেলে। তখন তিমিটির গায়ে লাগানো বর্ম ও অ্যাকশন ক্যামেরাটি খুলে ফেলা হয়। তিমিটির গায়ে মোড়ানো একটি প্লাস্টিকে লেখা ছিল ইকুইপমেন্ট সেন্ট পিটার্সবার্গ। ওই সময় নরওয়ের মৎস্য বিভাগ জানিয়েছিল এই তিমিটি হয়তো খাঁচা থেকে পালিয়ে গেছে এবং এটিকে রাশিয়ার নৌবাহিনী প্রশিক্ষণ দিয়েছে, কারণ তিমিটি মানুষের কাছাকাছি আসছিল। রাশিয়া এ ব্যাপারে কোনো মন্তব্য না করায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। এটি গুপ্তচর তিমি নাকি সাধারণ তিমি তা নিয়ে ব্যাপক জল্পনা ছিল। এই ধরনের তিমি সুমেরু অঞ্চলের সমুদ্রেই দেখা যায়, কিন্তু হলদিমির কি করে মানুষের কাছাকাছি এলো তা এক রহস্য। গত বছরেও অসলোতে দেখা গিয়েছিল হলদিমিরকে। নরওয়ে প্রশাসন নাগরিকদের অনুরোধ করেছিল হলদিমিরের কাছাকাছি তারা যেন না যান। নরওয়ের মৎস্য দফতরের কর্মকর্তাদের সন্দেহ, যেহেতু অসলো ফিওর্ডে মানুষের যাতায়াত চলে, তাই কেউ বা কারা হলদিমির কোনো ক্ষতি করে থাকতে পারে। যদিও বিষয়টি স্পষ্ট নয়। হঠাৎ করেই তার মৃত্যুতে রহস্যের গন্ধ পাচ্ছেন অনেকেই। নরওয়ের মেরিন মাইন্ডের প্রতিষ্ঠাতা সেবাস্তিয়ান স্ট্যান্ড নিউ ইয়র্ক টাইমসকে বলেন, হলদিমির মৃত্যু হৃদয় বিদারক। সে নরওয়ের হাজার হাজার মানুষের হৃদয় স্পর্শ করেছে।